नमस्कार बंधुरा, आशा करी आपनारा सकले भालो आछेन। आमी आजके चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज आमी बानाच्छि पालंग शाक दिये एई देशी छोलाटा। छोलाटा आमी रात्रिबेला भिजिये रेखेछिलाम, सकालबेला एटा कुकारे दिये आमी दुटो सिटी दिये नियेछि। আর নিয়ে নিয়েছি এখানে পালং শাক। পালং শাকটাকেও আমি গরম জলে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম 2-3 মিনিট। পালং শাকটাকে আমি 2-3 মিনিটের বেশি ফোটাইনি, কারণ তাহলে পালং শাকের মধ্যে যে গুণগুলো থাকে সেগুলো সব চলে যাবে। পালং শাকটা ফোটানো হয়ে গেলে আমি একদম ঠান্ডা জলে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পালং শাক, আর দিয়ে দেবো এর মধ্যে 4-5টার মতন কাজু বাদাম, আর দেবো এখানে 2 চামচ টক দই। দিয়ে সব উপকরণগুলো দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি। এটা আপনারা সকালে জলখাবারেও যেমন খেতে পারবেন, তেমন আবার রাত্রে রুটির সঙ্গেও এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটা শুকনো লঙ্কা, আর দিলাম একটা ছোট্ট দারচিনির টুকরো, আর দিলাম 1/2 চামচ এখানে গোটা জিরে। সবগুলো দিয়ে একটু ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে এগুলো একটু ভালো করে ফুটে যায়, মানে এর সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু সময় নিয়ে আমাকে ভেজে নিতে হবে, যতক্ষণে পেঁয়াজটা একটু লাল না হয়। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন, তাদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এইভাবে আপনারা পাশে থাকবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি বানানোর জন্য। দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে অনেকটাই। এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে আমি আগেই ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটা আমার একসঙ্গে বাটা ছিল, তাই আমি একসাথে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর দেবো এখানে 1 চামচ ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যাতে নিচটা না পুড়ে যায়, সেজন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। আপনারা যদি একটু বেশি করে ঝাল খেতে চান, তাহলে এই পর্যায়ে এই সময় আপনারা একটু লঙ্কা মিশিয়ে দিতে পারেন। এর মধ্যে আরও আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। যতক্ষণ না এ থেকে তেল ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নেবো। এটা আমার তেল ছেড়ে এসছে। এই সময় আমি পালং শাকটা যেটা বেটেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। এটা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে একটু সবগুলো ভালো করে কষানো হয়ে যায়। এটা আমি 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন 4 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। এটা থেকে সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম চিনি। চিনিটা আমার এখানে গুঁড়ো করা ছিল, তাই আমি গুঁড়ো চিনিটাই এখানে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটাও মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল। আমি এখানে 1/2 কাপেরও কম একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা আরও 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। দেখুন 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। আমার পালং শাক দিয়ে ছোলা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। আমি এটা আজকে পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে এটা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।